আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আজকের বিষয় হচ্ছে মানুষ কেন মুরিদ হবে, পীর ধরবে, শায়েখ ধরবে, কেন ধরবে, কি দরকার, একেবারে ছোট্ট করে শেষ করে দিব ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, মুসলমান হইয়া কবরে আসিও, কলবে সালিম, একটা অন্তর পরিশুদ্ধ একটা আত্মা লইয়া কবরে আসিও। এটা আল্লাহ বলছেন। তাহলে এই যে আমরা মুসলমান, মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে আমরা জানি মুসলমান, কিন্তু এই মুসলমান যে কলবকে কলবে সালিমে অন্তর্ভুক্ত করতে পারলে তাকেই বলে মুসলমান। আমি যে কথা বলতেছি, বডির একটা কথা বলার সাথে সাথে বডির একটা জাগরণী আছে। যদি কলবে সালিম অন্তর হয়, কলব আল্লাহ পাকে জিকির করবে, সেই জিকিরের কারণে এই বডির মধ্যে একটা কম্পন হবে, যেটা বান্দা নিজেই বুঝতে পারে। কলব জারি, কলবে আল্লাহ আল্লাহ জিকির হয়, বান্দা সেটা বুঝতে পারে। এটা এই কলবটাকে জিন্দা করতে হইলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। এই জন্য মুরিদ হওয়া, শায়েখ ধরা এবং পীর মুরিদি পরিশুদ্ধ একটা আত্মা যখন নিয়ে কবরে যাবে, সে যেন নাজাত পেয়ে গেল, তাকেই বলে মুসলমান। আর এই মুসলমান হওয়ার জন্যই আল্লাহ তাআলা বলছেন, আপনি মুরিদ না হন সমস্যা নাই, আপনি নিজে যদি পারেন এটা কলবটা জারি করে যান, সমস্যা নাই। তো পারেন যদি পীর মুরিদি হক্কানি আলেমের কাছে গিয়ে হয়তো ঠিক রাখতে পারে না বর্তমান জামানায়। আর একে ঠিক রাখতে হইলে বাহিরের খাবার খাওয়া যাবে না, বেনামাজির হাতের খাবার খাইলে এটা আবার বন্ধ হয়ে যাবে, কলবের জিকির বন্ধ হয়ে, কলবের জিকির থাকে না। অনেক সময় অনেক কষ্ট হইল, খিদা অনুভব করলো, খাই না, দুনিয়া দিয়ে কি হবে, না পারলে একেবারে যে না খাইলে চলেই না, তখন গিয়া যদি খাওয়া হয়। পরিশুদ্ধ আত্মা নিয়ে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। আর যারা বলে পীর মুরিদি ভণ্ড, মাজার পূজারি এবং সেজদা করে, দুনিয়ার জমিনে ভালো এবং খারাপ থাকবেই। এই জন্য একজন খারাপ করছে, মনে করেন ঢাকা থেকে চিটাগাং গাড়ি চলে, এই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য কি সব গাড়ি বন্ধ করে দেওয়া উচিত? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সব গাড়ি বন্ধ করে দিই, এটা কি বিচার? না। একজন সেজদা দিছে, জানি না কে দিছে, কোন সময় দিছে, তার জন্য সকল কি খারাপ হয়ে গেল? এটা বুঝে নেওয়ার বিষয়। আজকে একটা আমার বলার উদ্দেশ্য, পীর মুরিদির কাছে যাবেন, মুরিদ হবেন, এছাড়া কোনো উপায় যদি থাকে কমেন্টসে লিখে যাবেন যে আমি এছাড়াই কলব জারি করে ফেলছি, আমি নিজে নিজেই আল্লাহকে ডাইকা। এমন একজন যদি থাকেন বলবেন, আমি এ পর্যন্ত পাইনি।
আজকে এই পর্যন্ত এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি দিব, কথা বলবো, শুনবেন, আপনি শেয়ার করবেন। এবং আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমরা মুসলমান, আমরা একদিন কবরে চলে যাব, ভাই ভাই হয়ে থাকবো। এই ভাই ভাইয়ের সম্পর্ক যেন থাকে, কারো সাথে কোনো ঝগড়া নাই, রেষারেষি নাই, অহংকার নাই। আপনি আপনার কবরে যাবেন, আমি আমার কবরে যাব। আপনি যেই দল করেন করেন, তো আমি যদি মনে করি আমারটা ভালো, হ্যাঁ, আপনাকে বোঝায় যদি আনতে পারে আসেন, আর যদি মনে হয় না আসেন না, আসার দরকার নাই। এই জন্য আল্লাহ বলবে না কেউ জোর করে আনো। এই জন্য কোন রকমের হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা মুসলমান এক হয়ে থাকবো, উপকার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনার জন্য উপকার হতে পারে। প্রতি বাৎসরিক মাহফিল হয় কুমিল্লা, আমরা যাই সেখানে, হক্কানি আলেমী দ্বীন সেখানে আছে। আপনারা যেতে পারেন, যারা যাবেন যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।